তাই আজ মুসলিম সমাজ, মুসলিম দেশগুলো, মুসলিম সমাজগুলো, মুসলিম জাতিগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, মুসলমানরা যদি এই সকল কুফরি তন্ত্র থেকে বের হয়ে এসে খেলাফতের আদর্শে আজও রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সারা দুনিয়ার মানচিত্রের রং বদলে যাবে। এই জন্য প্রথম দায়িত্ব হলো, যদি মুসলমানরা ক্ষমতা পায়, ইমানদাররা যদি ক্ষমতাসীন হয়, তাদের সর্বপ্রথম দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের দ্বারা শুধুমাত্র পরকালীন মুক্তি হয় তা নয়, নামাজের দ্বারা যেরকম পরকালীন মুক্তি নিশ্চিত হয়, নামাজের দ্বারা যেরকম মুমিনের ঈমান শক্ত মজবুত হয়, নামাজের দ্বারা যেরকম মুমিনের পরকালের জান্নাত প্রাপ্তির গ্যারান্টি মিলে, সেই নামাজের দ্বারাই মুসলমানদের ইহকালীন সমৃদ্ধির ব্যবস্থা নিশ্চিত হয়। এই নামাজের মাধ্যমে মুসলমানরা দুর্নীতিমুক্ত নীতিবান সমাজ গড়বার নিশ্চয়তা পায়। এই জন্যই আমরা বলি, মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী তোমরা শাসন ব্যবস্থা পরিচালনা করো, এছাড়া উম্মতে মুসলিমার ভাগ্য পরিবর্তনের বিকল্প কোনো রাস্তা নেই। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজের কথা আল্লাহ কোরআন বলেছে, ওয়া আতাউজ যাকাত। দ্বিতীয় কাজ হলো যাকাত বাস্তবায়ন করা। যাকাত বাস্তবায়ন করা। মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, ইমানদাররা যদি ক্ষমতাসীন হয়, তাদের 2 নম্বর দায়িত্বই হলো যাকাত বাস্তবায়ন করা। যাকাত বাস্তবায়ন করার গুরুত্বটা কোথায়? কেন এত গুরুত্ব দেওয়া হলো? কারণ যাকাত ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান হাতিয়ার। যাকাত ইসলামী অর্থনীতি কায়েম করার প্রথম বুনিয়াদ। যাকাত শুধুমাত্র একটা ইবাদতই নয়, যাকাত যেমনি ভাবে ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম স্তম্ভ, ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান, ঠিক তেমনি ভাবে একটি মানবিক সমাজ গড়বার জন্য যাকাত ব্যবস্থা আল্লাহ তাআলা এই বিশ্ব সভ্যতার মধ্যে অন্যতম প্রধান বুনিয়াদ এবং স্তম্ভ। যাকাত ব্যবস্থা সম্পর্কে আমি আপনাদেরকে 2টি তথ্য শোনাই, 2টি বৈশিষ্ট্যের কথা শোনাই। মুহতারাম হাজিরিন, ইসলাম আমাদেরকে যে অর্থ ব্যবস্থার কথা দেয়, ইসলাম যে অর্থ ব্যবস্থা অর্থনীতি কায়েম করার নির্দেশনা প্রদান করেছে কোরআন হাদিসের মধ্যে, তাতে যাকাত এটা হলো অন্যতম একটা বুনিয়াদী বিষয়। দুঃখ এবং পরিতাপ লাগে, খুবই দুঃখের বিষয়, মুসলমানরা আজ কোরআন তেলাওয়াত করে, মুসলমানরা কোরআনের ব্যাখ্যা করে, কোরআনের গবেষণা করে, মুসলমানগণ আজ ইসলামী ফিকহের ইলম আলোচনা করে, গবেষণা করে, এটা লেখালেখি করে, কিন্তু সেই কোরআন এবং ইসলামী ইলম অনুযায়ী আসমানী ওহীর ইলম মোতাবেক একটা সমাজ গড়বার জন্য মুসলমানদের কোনো গুরুত্ব নাই। আয়াত মুসলমানদের এই অধোগতি, আয়াত মুসলমানদের এই অবস্থা। তবে আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আস্থার সাথে বলতে চাই, এই সুসংবাদ শোনাই, হে দেশদীপ্ত মুসলিম তাওহীদি জনতা, আমি তোমাদেরকে এই সুসংবাদ শোনাই যে ইনশাআল্লাহ 100 বছর গিয়েছে আমাদের কঠিন সময়, সারা দুনিয়ার কোথাও ইসলামী শাসন ব্যবস্থার ছিটে ফোটা পর্যন্ত ছিল না। ইসলাম এবং আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফতকে সারা দুনিয়ার কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে খেলাফত ব্যবস্থাকে দুনিয়া থেকে নির্মূল করে দেয়া হয়েছিল। 100 বছর অতিক্রান্ত হয়েছে। এই 100 বছর মুসলমানদের পতনের সময় ছিল, এই 100 বছর মুসলমানদের করুণ সময় ছিল, এই 100 বছর মুসলমানদের দুর্ভাগ্যের সময় ছিল, এই 100 বছর মুসলমানরা সারা দুনিয়া জুড়ে নিপীড়িত, অপদস্থ, লাঞ্ছিত হওয়ার সময় ছিল। তবে আলহামদুলিল্লাহ, এখন পূর্ব দিগন্তে নতুন সূর্য উদিত হয়েছে।
সকল ব্যবস্থাপনা নিয়ে আবার উম্মতে মুসলিমা জেগে উঠতে আরম্ভ করেছে। যদি আল্লাহর কোরআন প্রদত্ত এই সকল ব্যবস্থাগুলি সমাজে বাস্তবায়িত হতো, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমার সমাজ, আমার দেশের আজকে এই দুর্গতি হতো না। আজ এই যে ঘটনা একটার পর একটা ঘটতেছে, দুঃখ লাগে, পরিতাপ লাগে, চেয়ে চেয়ে দেখা ছাড়া আর অন্তরে রক্তক্ষরণ হওয়া ছাড়া, চোখের অশ্রু দিয়ে বুক ভাসানো ছাড়া আমাদের কোনো উপায় নাই। গতকাল বাংলাদেশে রাজধানী ঢাকায় দিনের দুপুর 2টা বেলায়, আমরা বলি দিনে দুপুরে, ঠিক দিনে দুপুর বেলাতেই সোয়া 2টার সময় রাজধানী ঢাকায় শরীফ ওসমান হাদি নামে বাংলাদেশের এক তরুণ, এক উদ্যমী প্রাণোচ্ছল এক যুবক, যে উচ্চ কণ্ঠে জাতির মুক্তির কথা বলে, যে মুসলমানদের উপর অন্যায় এবং অবিচার বেইনসাফির বিরুদ্ধে কথা বলতো, তাকে দিনে দুপুরে গুলি করে হত্যা করার পায়তারা চালানো হয়েছে। এরকম ঘটনা একটার পর একটা ঘটতেছে, কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা নাই। প্রতিকারের ব্যবস্থা নাই। একজনের পর একজন গুলি করে হত্যা করবে, টার্গেট করে কিলিং করবে, কিন্তু এই সমাজ, এই রাষ্ট্র, এই সরকার ব্যবস্থা এই সকল হত্যাকারীদের হাত থেকে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থাই করতে পারতেছে না। কারণ কি? কারণ একটাই, এই সমাজ ব্যবস্থা গুণে ধরা সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা গুণে ধরা রাষ্ট্র ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা গুণে ধরা বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা গুণে ধরা শাসন ব্যবস্থা, এই শাসন, এই বিচার, এই রাষ্ট্র ব্যবস্থা গুণে ধরা এই ব্যবস্থাকে ভেঙে চুড়ে চুরমার করে দাও, আন্দোলনের শাসন ব্যবস্থা কায়েম করে। এই যে বিষয়টা বললাম, আমি একটা কথা বড় আক্ষেপ নিয়ে বলি, বড় কষ্ট নিয়ে বলি। আমরা 190 বছর, কত বছর? 1757 সাল থেকে 1947 সাল, 190 বছর পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, আজাদির জন্য। ইংরেজ বেরিয়াদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা স্বাধীনতা লাভ করেছি। 24 বছর লড়াই করেছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে, যুদ্ধে জয় অর্জন করেছি। এরপরে আরো 55 বছর স্বদেশী শাসকদের দ্বারা এই দেশের মানুষ নিপীড়নের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে। আজও পর্যন্ত প্রতিবিধানের কোন ব্যবস্থা নাই। 270 বছর চলছে, 270 বছর চলছে বঞ্চনার, 270 বছর চলছে অন্যায় অবিচারের, 270 বছর চলছে বৈষম্য এবং জুলুমতন্ত্রের। মুক্তির ব্যবস্থা নাই। আমরা স্বাধীনতার গান গাই, আমরা স্বাধীনতা নিয়ে গর্ব করি। হ্যাঁ, স্বাধীনতা আমরা পেয়েছি, পতাকার স্বাধীনতা পেয়েছি, মানচিত্রের স্বাধীনতা পেয়েছি। একটা মানচিত্র পেয়েছি, যে মানচিত্রটা স্বাধীন, আরেকটা পতাকা পেয়েছি, যেই পতাকাটা স্বাধীন। স্বাধীন মানচিত্র হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, এই জাতি আজও স্বাধীন হয় না। বলবেন জাতি স্বাধীন হয় নাই কেন? বলবো জাতি স্বাধীন হবে কিভাবে? এই জাতির বিচার ব্যবস্থা, আদালতে যান, সেই লোয়ার কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত প্রতিটি বিচারালয়
ব্রিটিশ প্রবর্তিত গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে তোমার আদালত পরিচালিত হয়। পার্লামেন্ট থেকে নিয়ে শুরু করে সচিবালয় পর্যন্ত গোটা প্রশাসন যন্ত্র পরিচালিত হয় ব্রিটিশ প্রবর্তিত গোলামীর শাসন ব্যবস্থার দ্বারা। তোমার শিক্ষা ব্যবস্থা স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত গোটা দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সেই ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার আলোকে। অর্থ ব্যবস্থা পরিচালিত হয় পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের বানানো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মাধ্যমে। যে জাতি, যেই দেশের যে জাতির বিচার ব্যবস্থা পরিচালিত হয় গোলামীর আইনের দ্বারা, যে জাতির শাসন ব্যবস্থা পরিচালিত হয় গোলামীর শাসন ব্যবস্থার দ্বারা, যে জাতির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় গোলামীর শিক্ষা ব্যবস্থার দ্বারা, যে জাতির অর্থনীতি পরিচালিত হয় গোলামীর অর্থ ব্যবস্থা দ্বারা, সেই জাতি স্বাধীনতার দাবি করতে পারে কিন্তু প্রকৃত স্বাধীন হতে পারে না। এই জন্য আমরা জাতিকে সোচ্চার করতে চাই, সচেতন করতে চাই। এক পয়গাম গোটা বাংলার প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আজ এই পয়গাম আমরা ছড়িয়ে দিতে এসেছি। হে আমার জাতি, ওঠো, জাগো, হাত মুষ্টিবদ্ধ করো, জাগরণের আওয়াজ তোলো, গোলামীর সকল জিন্দির ছিন্ন করে মুক্ত এবং স্বাধীন শাসনের বিচার ব্যবস্থা কায়েম করতে চায়। আমাদের দেশে মানুষ খুন হয়, মানুষের অধিকার আরেকজন কেড়ে নেয়, দুর্বলের অধিকার সবল কেড়ে নেয়, গরিবের অধিকার বড়লোক কেড়ে নেয়, রাস্তার ফকির টোকাই অথবা দরিদ্র হতদরিদ্রের অধিকার কেড়ে নেয় শিল্পপতি। তার কাছ থেকে, শক্তিমানের কাছ থেকে দুর্বলের অধিকার আদায় করে দেওয়ার মতো কোনো বিচার ব্যবস্থা নাই। মামলা করতে পারবেন, আপনি মামলা করেন, আপনি যদি দুর্বল হয়ে থাকেন সবল আপনাকে হুমকি দিবে, দেখি তুই মামলা কর, তোর কত টাকা আছে, আমার কত টাকা আছে দেখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মামলা, এই বিচার ব্যবস্থা সম্পর্কে জনমানুষের প্রচলিত আছে একটা কথা, সেটা হলো যদি কোনো বাদী আক্রান্ত হয়ে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আদালতের দ্বারস্থ হয় তাহলে সেই মামলা নিষ্পত্তি হয়ে সেই মামলার রায় পাওয়ার জন্য একটা মানুষকে অপেক্ষা করতে হয় 3 পুরুষ পর্যন্ত। পুরুষ বাপে মামলা করে, ছেলে মামলা লড়ে, কপাল ভালো থাকলে নাতিরা আমলে গিয়ে মামলার রায় হবে। এই হলো মামলার বিচার ব্যবস্থা। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আল কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করো। 3 প্রজন্ম নয়, 3 সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি মামলা নিষ্পত্তি করা হবে। এগুলো গান গল্প নয়, এগুলো শুধু গান গল্প নয়, কাল্পনিক কাহিনী নয়, অনেক গল্পের কথা বলছি না। আজ একবিংশ শতাব্দীতে পৃথিবীতে এমন একটা রাষ্ট্র কায়েম আছে যেই রাষ্ট্রটা মোল্লা মৌলবীরা চালায়, দেওবন্দি ওলামা একরাম সেই রাষ্ট্রটা চালায়। সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি দেশের একজন শীর্ষ আলেম মোল্লা আব্দুল হাকিম হাত্তারি। সেই প্রধান বিচারপতির সাথে আমরা বৈঠক করে জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের দেশে মানুষের হাতে তো অস্ত্রের অভাব নাই, লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যাধুনিক অস্ত্র, আমার বাংলাদেশের মতো কাটা রাইফেল আর এই বন্দুক না, বরং শক্তিমান AK-47 সহ বড় বড় এবং ভারী ভারী অস্ত্র এক একজন ব্যক্তির হাতে আছে। যে সকল অস্ত্র দিয়ে তারা
পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে তার নাকানি চুবানি খাওয়ায় দিয়েছে। এত মানুষের কাছে অস্ত্র, কিন্তু দেশে কোনো খুনাখুনি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, ছিনতাই নাই, চাঁদাবাজি নাই। কোন গ্রুপে গ্রুপে মারামারি গ্রুপিং করে লাশ পড়ে না। আপনাদের দেশে এইরকম শান্তি আর নিরাপত্তা কেমনে কায়েম করলেন? অথচ মানুষের মধ্যে অভাব আছে, অনটন আছে, দারিদ্র্যের কষাঘাতে এখনো সেই দেশ জর্জরিত। সেই দেশের মানুষের হাতে হাতে অস্ত্রের ঝনঝনানি আছে, কিন্তু সেই অস্ত্রের কোনো অপপ্রয়োগ নাই, খুনাখুনি নাই। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় চরের অঞ্চলে প্রতি বছর অস্ত্র ফস্ত্র কিছুই নাই, দেশীয় দাও কুড়াল টেকা আর বলল এই নিয়ে খুনাখুনি মানুষ নয়। আপনাদের এই মানুষগুলির হাতে যদি AK-47 থাকতো, কি করতে আপনারা বলেন? অথচ সেই দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে সে উন্নত অস্ত্র, কিন্তু অস্ত্রের অপব্যবহার নাই। আমি নিজে দেখেছি রাত 2টার সময় দুর্গম পাহাড়ি পথ দিয়ে 500 কিলোমিটার পথ অতিক্রম করেছি। পাহাড়, দুর্গম পাহাড়, বাংলাদেশের খাগড়াছড়ির চেয়েও আরো দুর্গম। পাহাড়ি পথ দিয়ে চলতে চলতে 1 কিলোমিটার 2 কিলোমিটার উপরে উঠতে হয়, আবার পেছাইতে পেছাইতে নামতে হয়। কোনো বাড়ি নাই, ঘর নাই, আশেপাশে কোনো জনবসতি নাই, শুধু পাহাড় আর পাহাড়। সেই পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চলতেছে, মানুষ পরিবার নিয়ে রাত 12টা 1টা 2টার সময় বিচরণ করতেছে, ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে। দেখলেই মনে হয় এমন একটা শান্তিময় পরিবেশ, লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না কেউ। ওখানে ভয় নাই যে হঠাৎ রাতের বেলায়, রাতের অন্ধকারে দুর্গম পথে ডাকাত এসে রাস্তায় পথ আটকে দিয়ে ডাকাতি করবে, ছিনতাইকারী এসে ছিনতাই করবে, রাহাজান এসে রাহাজানি করবে। এইরকম ঘটনা সংঘটিত হয় না বিগত 4 বছর ধরে। কারণটা কি? বললেন যে এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করা হয়েছে, ডাকাত জানে আজ আমি ডাকাতি করতে পারবো, কিন্তু এই দেশে এমন একটা বিচার ব্যবস্থা 2 সপ্তাহের মধ্যে মামলা হয়ে বিচার হয়ে ডাকাতের উপর আল্লাহর কোরআনের শাস্তির বিধান, 1 হাত আর 1 পাও কেটে দেওয়া হবে। খুনি জানে আজ আমি কাউকে গুলি করে খুন করতে পারবো, কিন্তু খুন করার সাথে সাথে মামলা হবে। এই মামলার রায় দেওয়ার জন্য আদালত সময় পাবে মাত্র 2 সপ্তাহ। 6 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে আদালত মামলার রায় দিতে বাধ্য। যদি 2 সপ্তাহের মধ্যে আদালত তদন্ত করে মামলা রায় দিতে না পারে, তাহলে আদালত উচ্চ আদালতের কাছে আপিল করবে যে আমি 2 সপ্তাহে পারলাম না, আরো 1টা সপ্তাহ বৃদ্ধি করে দেন। তাহলে সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হয়। এই জন্য সে দেশে কেউ খুন করার আগে সে জানে আমি খুন করার পরে 3 সপ্তাহের বেশি আমার হায়াতে বেঁচে থাকবার কোনো সুযোগ থাকবে না। এই কারণে খুনি করে না, খুন করে না, ডাকাতরা ডাকাতি করে না। এই জন্য সেখানে রাহাজানরা রাহাজানি করে না, চাঁদাবাজি নাই, মাস্তানি নাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। অস্ত্রের ঝনঝনানি সত্ত্বেও নিরপরাধ কোনো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় না। এই ব্যবস্থা কায়েম হয়েছে শুধুমাত্র এক জিনিসের বদৌলতে, সেটা হলো আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, প্রধান বিচারপতি, যুগের একজন শ্রেষ্ঠ আলেম, প্রত্যেকটা আদালতে এমন বিচারক সেখানে কার্যক্রম পরিচালনা করছে যারা প্রত্যেকে কোরআন এবং হাদিসের আলেম। সেখানে বড় বড় মাদ্রাসা, প্রত্যেকটা প্রদেশে একটা বড় মাদ্রাসা আছে। সেই মাদ্রাসাগুলো তাখাসসুস পড়ায়, দাওরায়ে হাদিসের পরে ছাত্রদেরকে পড়ানো হয়। আমরা তো শুধু দারুল ইফতা খুলে বসে আছি, আর তাদের প্রত্যেকটা তাখাসসুসের ইদারা হলো দারুল ইফতা ওয়াল কাযা। শুধু ইফতা পড়ান না তারা, দারুল ইফতা ওয়াল কাযা। 2 বছর ইফতা এবং কাযা পড়ার পরে আদালতের বিচারক হিসেবে তার দায়িত্বগ্রস্ত হয়। এরপরে কোরআন এবং হাদিস অনুযায়ী আদালতে গিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করে।
মোহতারাম হাজরিন, গল্প বেশি লম্বা করবো না, আমরা শুধু এই কথাই বলতে চাই, এটা কোনো ভিন গ্রহের গল্প বলছি না, এটা কোনো অন্য গ্রহের কথা বলছি না, এটা এই পৃথিবী নামক ভূগ্রহের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে, ভারত দক্ষিণ পূর্ব এই ভারত উপমহাদেশের গল্প বলছি। 6.5 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী বিশাল এক ভূখণ্ডের মধ্যে আল কোরআনের শাসন কায়েম হওয়ার পর সারা দুনিয়াকে রক্তচক্ষু উপেক্ষা করে মোল্লা মৌলবীরা এমন এক শান্তির রাজ কায়েম করে দেখিয়েছে। আমি বাংলার মুসলমানদেরকে বলি, হে মুসলমান ভাইরা, আপনারা তো সাথী হুজুরদের কাছ থেকে তেলাওয়াত শুনে, হাফেজ আনাসদের মতো বিশ্বজয়ী হাফেজদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে আপনাদের পছন্দ হয়। আর এরকম সাকিদুর রহমান সাহেব হুজুর, তারপরে মামুনুল হক সাহেব হুজুর, অন্যান্য বড় বড় হুজুরদের কাছ থেকে কোরআনের ওয়াজ শুনতে আপনাদের ভালো লাগে। মনে রাখবেন, আল্লাহর কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আর ওয়াজ করার জন্য নাযিল হয় নাই। এই কোরআন যেমন তেলাওয়াতের জন্য নাযিল হয়েছে, এই কোরআন যেমন ওয়াজের জন্য, তালিমের জন্য নাযিল হয়েছে, এই কোরআন জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ছারখার এই মানব সভ্যতাকে খোদার জান্নাতের মতো শান্তির সমাজ কায়েম করার জন্য নাযিল হয়েছে। তাই আসো, জাতিকে আমরা আহ্বান জানাই, নিজেদেরকে পরিবর্তনের সূচনা করো। বলতেছিলাম এই জন্য, কোরআনে কারীম মুসলমানরা শাসন ক্ষমতা পেলে, ইমানদাররা যদি শাসন ক্ষমতা পায়, তাদের 2 নম্বর দায়িত্ব দিয়েছে ওয়াতাউজ যাকাত, যাকাত বাস্তবায়ন করা। যাকাত বাস্তবায়ন করার গুরুত্বটা কোথায়? আর যদি আমি আমার দেশের, তুমি যদি তোমার দেশের বাস্তব চিত্রটা যদি একটু গভীর মনোযোগ দিয়ে দৃষ্টি করো, তাহলে চোখে আঙ্গুল দিয়ে তোমাকে আমি দেখিয়ে দিতে পারবো যাকাত ব্যবস্থা এবং যাকাতের ফিলোসফি, যাকাতের দর্শন সমাজে বাস্তবায়িত না থাকার কারণে আজ এই সমাজটা বৈষম্যের সমাজে পরিণত হয়েছে। এই সমাজ কিসের সমাজ? আরো জোরে বলো, কিসের সমাজ? আরো জোরে বলো, কিসের সমাজ? এই সমাজ এখন বৈষম্যের সমাজ। 24শে জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্য বিরোধী বিপ্লব। কথা বলো ঠিক না ঠিক? হে যুব সমাজ, হে ছাত্র সমাজ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যুবকেরা, বিভিন্ন মিল কল কারখানা ফ্যাক্টরি গার্মেন্টসের শ্রমিক যুবকেরা, আসো, বৈষম্যহীন সমাজ যদি করতে চাও, শুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ করতে পারবো না। যতদিন পর্যন্ত আল কোরআনের সমাজ কায়েম না করবো, বৈষম্যকে বিদায় করতে পারবো না। আমি তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দেই কিরকম বৈষম্য তোমাদের সমাজে আছে। আমাদের দেশে বিগত সরকার একটা স্লোগান মানুষের মুখে মুখে মুখস্থ করানোর চেষ্টা করেছিল। স্লোগানটা কি ছিল? যে বাংলাদেশ হলো উন্নয়নের রোল মডেল। শুনেছিলেন কথাটা? বাংলাদেশ হলো উন্নয়নের রোল মডেল। অনেক উন্নতি হয়েছে। কিভাবে উন্নতি হলো জিজ্ঞাসা করলে বলতো, বাংলাদেশের মানুষের আয় আর ইনকাম বেড়ে গেছে, অনেক বাড়ছে। কিরকম ইনকাম বাড়লো, কিরকম আয় বাড়লো? সেই আয় বাড়ার একটা পুঁজিবাদী আয় বৃদ্ধির একটা হিসাব ব্যবস্থা আছে। সেই হিসাবের মাধ্যমে হিসাব কষে তারা দেখায় দিত যে এই যে বাংলাদেশের অর্থনীতির উন্নতি হয়েছে, তার কয়েকটা মানদণ্ড আছে। তার মধ্যে অন্যতম একটা মানদণ্ডের নাম হলো পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম মানে হলো মাথা পিছু আয়। কি আয়? আরে কথা বুঝেন না আপনারা? মাথা পিছু আয়। মাথা পিছু আয় মানে কি? মাথা পিছু আয় মানে হলো গড় আয়। গড় আয় বুঝেন? বাংলাদেশের গড় আয় প্রতি বছর আলহামদুলিল্লাহ বাড়তেছে, গড় আয় বাড়তেছে। এবং এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শুধুমাত্র গড় আয় বাড়ে। আর কি বাড়ে? জিডিপি গ্রোথ বাড়ে। জিডিপি কি জিনিস? গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, অর্থাৎ মোট আভ্যন্তরীণ উৎপাদন বাড়ে।
উৎপাদন বাড়ে, গড় ইনকাম বাড়ে, আর এই ইনকাম এবং জিডিপি বৃদ্ধি এই শুভঙ্করের ফাঁক দিয়ে দেশের জনগণকে ধোঁকাবাজি করা হয়, প্রতারণা করা হয়। আমি এটা একটা দৃষ্টান্ত দেই যে গড় আয় মারার হিসাবটা শুভঙ্করের ফাঁক হলো, এক বেটা যেতেছে রাস্তা দিয়ে, পথ চলতে চলতে খুব স্মার্ট হ্যান্ডসাম মানুষ, সুটেড ফুটেড বুটেড, স্যুট পরা, কোট পরা, বুট পরা, হেড পরা, রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তার মাঝখানে এক জায়গায় একটা খাল, সামনে কি করছে? খাল পড়েছে। এখন সে খালের পাড়ে এসে চিন্তা করতেছে খালটা পার হবে কেমনে। তো পাশে দেখে এক কৃষক, স্থানীয় কৃষককে ডাকতেছে, এই চাষা, এই খালের মধ্যে কি আমার ঠাই হবে? খালটা পার হতে পারবো? কৃষক বলছে যে না, এই খালের মাঝখানে অনেক গভীর আছে, আপনি পার হতে পারবেন না। তো সে যেহেতু অনেক স্মার্ট, সে বলতেছে তোমার হিসাব দিয়ে বোঝা যাবে না, তুমি হিসাবের ফরম্যাট জানো না, আসো আমি তোমাকে হিসাবের ফরম্যাট বুঝাই, এরপরে বোঝা যাবে যে খাল পার হওয়া যাবে কিনা। বলবো কিভাবে বুঝাইবেন স্যার? আসো আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি আমাকে তথ্য দাও, এই খালের মধ্যখানে কয় হাত পানি আছে? বলে যে 5 হাত পানি আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, খালের মাঝখানে 5 হাত পানি, খালের ওই পারে কয় হাত পানি? তো ওই পারে 1 হাত পানি। এই পারে কয় হাত পানি? বলে যে এই পারে 1 হাত পানি। তো এবার 3 জায়গার স্যাম্পল, 5 হাত, 1 হাত, 1 হাত, তিনটোরে যোগ দাও, কত হয়? 5 যোগ 1 যোগ 1 কত হলো? 7। এবার পানির মাত্র কয় জায়গা দিয়ে? 3 জায়গা দিয়ে। এবার 7 হাত পানি 3 দিয়ে ভাগ দাও। এখন 7 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 2.25 এর একটু বেশি। কয় এই খালের মধ্যে গড় পানি আছে 2.25 হাত। খালের মধ্যে পানি কয় হাত? 2.25 হাত আছে গড় পানি। এরপরে ঠ্যাঙের নিচ দিক দিয়ে 2.25 হাত মেপে দেখে যে হাঁটুর উপর পর্যন্ত 2.25 হাত হয়ে যায়। সে বলে যে অঙ্কের হিসাবে বোঝা গেল যে এই খালে গড়ে 2.25 হাত পানি আছে, সুতরাং খাল পানি দিতে কোনো সমস্যাই নাই। এখন আপনারা বলেন তো দেখি, এই যে গড় পানির হিসাব করে সে যদি এখন খাল পার হওয়া শুরু করে, তাহলে খালের মধ্যখানে গিয়ে সে তার ঠাই পাবে না ডুবে মরবে? কেন ডুবে মরবে? গড় পানি তো 2.25 হাত। গড় পানি 2.25 হাত হলে কি হবে? এখানে গড় হিসাব চলে না, গড় হিসাব করে খাল পার হওয়া যায় না, পানিতে চুবনি খেয়ে মরতে হয়। আজ বাংলাদেশের মানুষকে অর্থনীতির উন্নয়নের হিসাব শোনানো হয়। কি হিসাব? যে দেশের মানুষের গড় ইনকাম বেড়ে গেছে। আমি আপনাদেরকে একটা তথ্য শোনাই। বাংলাদেশের সর্বশেষ যে অর্থ বছর, বাংলাদেশের অর্থ বছর শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে, শেষ হয় জুন মাসের 30 তারিখ। সর্বশেষ অর্থ বছর যেটা অতিক্রান্ত হয়েছে 24 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে 25 সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত, এই এক অর্থ বছরে বাংলাদেশের যে আয় ইনকামের যে হিসাব করা হয়েছে, সেই হিসাব মোতাবেক বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো, প্রত্যেক ব্যক্তির মাসিক মাথা পিছু আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হিসাব করলে 3,40,000 টাকা। কত টাকা বলেন সবাই? কত টাকা? 3,40,000 টাকা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথা পিছু গড় আয়। বাংলাদেশের মানুষ আছে কত? বাংলাদেশের মানুষ কত? 18 কোটি মানুষ প্রায়, সর্বশেষ আদমশুমারির হিসাব মোতাবেক। তো 18 কোটি মানুষের গড় ইনকাম হলো প্রত্যেক ব্যক্তির মাথা পিছু মাসে 3,40,000 টাকা করে। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ আছেন, আপনারা বলেন তো এখানে কয়জন আছেন যে প্রতি মাসে 3,40,000 টাকা কামাই করেন? এরকম বাপের বেটারা কে আছেন? একটু দেখি তো, দেখি তার চেহারা।
আছেন কেউ এখানে 3,40,000 টাকা কামাই করে এরকম লোক বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজলেও সহজে পাওয়া যাবে না। তাহলে কেমনে হলো এত আয়, গড় আয় এত হলো কেমনে? বাংলাদেশের সাধারণ মানুষের আয় কত? সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, শতকরা 50 থেকে 60% মানুষের ইনকাম মাসে 15 থেকে 20,000 টাকা অথবা তার চেয়েও কম। এরপরে যারা মধ্যবিত্ত তাদের ইনকাম হলো 20 থেকে 30,000 অথবা 40,000। তাহলে আপনি মাসে সর্বোচ্চ কামাইলেন 40,000 টাকা, অথচ আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় হিসাব, জাতীয় হিসাব বলতেছে যে আমাদের প্রত্যেকের মাথা পিছু আয় হলো 3,40,000। তো সর্বোচ্চ ইনকাম 40,000 হইলেও আপনার আর বাকি 3 লাখ টাকা গেল কোথায়? 3 লাখ টাকা গেল কোথায়? এত টাকা ইনকাম হলো কোথায়? এত টাকা ইনকাম হয়েছে, আসল কাহিনী হয়ে দেশের সাধারণ মানুষ শতকরা 99.99% মানুষ কামায় 15,000, 20,000, সর্বোচ্চ 30-40,000 টাকা। আর 0.1% মানুষ, 0.1% মানুষ তারা কামায় শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা। 0.1% মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা, আর 99.99% মানুষের 15,000, 20,000, 30,000 টাকা যখন একসাথে যোগ করা হয়, যোগ করার পরে যখন 18 কোটি দিয়ে ভাগ দেওয়া হয়, তখন প্রত্যেকের মাথা পিছু 3,40,000 টাকা ইনকাম দেখা যায়। বুঝতে পারছেন যে সাধারণ মানুষের সাথে ওই এক শ্রেণীর মানুষের ইনকামের ব্যবধান কত বেশি? এটাই হলো এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এখানে দেশের সাধারণ নাগরিক, গোটা দেশের সাধারণ জনগণ দারিদ্র সীমার নিচে বসবাস করে, আর অল্প কিছু মানুষ তারা শত শত কোটি, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করে, তারা সম্পদের পাহাড় তৈরি করে, তাদের সেই সম্পদের পাহাড়ের নিচে চাপা পড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়। বলবেন হুজুর উপায় কি? উপায় একটাই, এই সমস্ত কাজের কারণে সমাজে অনেক সমস্যা। রাত গভীরে এই এত সমস্যা নিয়ে আলোচনা করার সময় আমার নাই। আমি আপনাকে আখেরি কথা বলতে চাই, এই যে বৈষম্য, আসমান জমিনের বৈষম্য, জুলাই বিপ্লবের 1.5 সহস্র জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল বৈষম্যহীন সমাজ গড়বার জন্য। হে বাংলার যুব জনতা, হে বাংলার ছাত্র জনতা, তোমরা যারা রক্ত দিয়েছিল বৈষম্যহীন সমাজ গড়বার জন্য, আল্লাহর কসম খেয়ে বলতে পারি বৈষম্যহীন সমাজ সেই দিনই করা সম্ভব সেই দিন আল্লাহর কোরআনের আইন দ্বারা দেশ চলবে, সেই দিন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, সেই দিনই সমাজে বৈষম্যহীন সমাজ কায়েম হওয়া সম্ভব। এই জন্য আমরা বলি আল্লাহর কোরআন ইমানদারদেরকে দায়িত্ব প্রদান করেছে, তোমরা আতাউস যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করো। কোরআন বলেছে ইসলাম প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থার মূলনীতি হলো কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে সমাজের একটাই অল্প কিছু মানুষের কাছে যেন দেশের যাবতীয় সম্পদ কুক্ষিগত না হয়ে যায়, এমন ব্যবস্থা বাস্তবায়ন করার নামই হলো ইসলামী অর্থনীতি। যাকাত হলো এমন একটা ব্যবস্থা, আল্লাহর নবী বলেছেন তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে সম্পদ দিয়ে ধনীদের সম্পদে গরিবের যেই হিস্সা আছে সেই হিস্সা ধনীর কাছ থেকে আদায় করে গরিবের মধ্যে বন্টন করা হবে, এটার নামই হলো যাকাত ব্যবস্থা। এই জন্য আমরা বলতে চাই, আসো, অনেক রকমের সমাজ ব্যবস্থা দেখেছো, অনেক রং বেরঙের সমাজ দেখেছো, দুনিয়ার মানুষ সমাজতন্ত্র দেখেছে, দুনিয়ার মানুষ পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দেখেছে, সাধারণ মেহনতি মানুষের মুক্তির কোন ব্যবস্থা দুনিয়ার কারো কাছে নাই। হে বঞ্চিত
নিপীড়িত মেহনতি কৃষক শ্রমিক মজদুর আসল কোরআনের কাছে আমরা তোমাদেরকে এমন একটা ব্যবস্থা উপহার দিতে চাই যেই ব্যবস্থার মাধ্যমে সব বৈষম্য দূর হয়ে সাম্যের শান্তির ইনসাফের সমাজ কায়েম হবে। এই যে জুলাই যোদ্ধারা জীবন দিল, এই শরীফ ওসমান হাদি একটা কথাই বলতেন যুবকটা, এর জন্য হৃদয়টা এই জন্যই কাঁদে। সে বারবার বলেছে আমি জীবন দিয়ে দিতে পারি, হাসি মুখে শাহাদাত বরণ করতে পারি, কিন্তু আমরা বেইনসাফি আর জুলুম নির্মূল করে আমরা ইনসাফের সমাজ কায়েম করতে চাই। মুহতারাম হাজিরিন, আসো আজ বাংলার মাটিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশের আলেম সমাজ আজ ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ আমরা সেই দিন ভবিষ্যৎ দেখছি, আমরা ভবিষ্যৎ দেখছি। বাংলার ভবিষ্যতের পূর্ব দিগন্তে সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মোচিত হবে, এক নতুন সূর্যোদয় হবে। সেই সূর্যোদয় নতুন বাংলাদেশের নয়, সবুজ বাংলাদেশের নয়, সোনার বাংলাদেশের নয়, ডিজিটাল বাংলাদেশেরও নয়। নতুন একটা বাংলাদেশ হবে, আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই অভিশপ্ত মাইক দিয়ে আর কোনোদিন কোনো মাহফিলে যাচ্ছে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে এই কথাটাই পয়গাম দিয়ে গেলাম, আমরা বলে গেলাম আমাদের এই কথাগুলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমি জীবন সায়ান্নে বারবার এই আক্ষেপ করতে শুনেছি। বারবার তিনি আফসোস করে বলতেন, হে বাংলার মানুষ, আমরা তোমাদেরকে আল্লাহর কোরআনের ওয়াজ শোনায়ে গেলাম, ইসলাম যে কত সুন্দর ব্যবস্থা, শান্তির ব্যবস্থা, ওয়াজ শোনায়ে গেলাম, কিন্তু ইসলাম শুধু ওয়াজ শোনায়ে বোঝানোর জিনিস না, ইসলাম বাস্তবায়ন করে দেখানোর জিনিস ছিল। আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, মুফাসসির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, ইসলামী সমাজের সৌন্দর্য তোমাদেরকে দেখায় যেতে পারেন নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেছেন, ইসলামী সমাজ ব্যবস্থার সৌন্দর্য তোমাদেরকে দেখায় দিয়ে যেতে পারেন নাই। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, ইসলামী সমাজ ব্যবস্থার সৌন্দর্য তোমাদেরকে দেখায় দিয়ে যেতে পারেন নাই। তবে তারা একটা ভিত কায়েম করে গিয়েছেন, সেই ভিতের উপর দাঁড়িয়ে আমরা শপথ করতে চাই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা হাতে হাত রেখে টেকনাফ থেকে দুনিয়ায় একটি সমাজ বিপ্লব করব। সেই সমাজের মাধ্যমে, সেই বিপ্লবের মাধ্যমে বাংলার ক্ষমতার মাসনদে আল্লাহ কোরআনের সমাজ কায়েম হবে। আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের উপর আস্থা রাখেন। জাতিকে একটা কথাই বলি, আপনারা আলেম ওলামাদেরকে মসজিদের মেহরাবে দায়িত্ব দিয়ে যেরকম আস্থা রেখেছেন, মসজিদের মিম্বরে দায়িত্ব দিয়ে যেরকম আস্থা রেখেছেন, মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব দিয়ে আলেম সমাজের উপর যেরকম আস্থা রেখেছেন, একটা বার এই আলেম সমাজের কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে আস্থা রাখেন। আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, ইনশাআল্লাহ 190 বছরের ব্রিটিশ আমল, 24 বছরের পাকিস্তান আমল, 55 বছরের বাংলাদেশ আমল, 270 বছরের এই ভাগ্য বিবর্জিত
ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফা'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লানা ওয়া তারহামনা আজমাইন। ইলাহাল আলামিন রাব্বাল আলামিন ওয়া দুআকে আপনি কবুল ফরমান। আল্লাহ জামিয়া সিরাজিয়া দারুল উলুম মধুকর মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম তারবিয়াত তামিল মালিয়াত সাবজেক্টে তারাক্কি ও উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বুল খাজানা থেকে পুরা করে দিন। ইলাহাল আলামিন রাব্বাল আলামিন আল্লাহ আপনার এই জমিনকে আপনি ইসলামের জন্য কবুল ফরমান। আল্লাহ আমাদের এই প্রান্তীয় মাতৃভূমি জন্মভূমি এর প্রতি যে মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করুন। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন আল্লাহ পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে আল্লাহ